ভারতের আছে টনি কাক্কার আর বাংলাদেশের আছে টনি টাক্কা। তার কাজ হলো অনলাইনে এসে বগল দেখানো। একজন লিখছে তোমার বগুল তুলা দেও, তুই চাপতে পারবি, তুই আমার বগুল তুলে দিলে তুই চাপতে পারবি। ভাগ্য ভালো বগল তলা বলছে, পাশাপাশি অন্যের গোপন কথাও সে ফাঁস করে। আজকাল তো পাছাও সার্জারি করে, কইরা পাছা বড় বানাইতেছে না, করতেছে তো। আরে তুই না বললে তো আমরা এটা জানতামই না। টক্সিক টনির একটা গর্বের বিষয় আছে। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে? জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে? না, কার এত বড় সাহস ইলন মাস্কের বড় টাকা দিয়ে কিনবে? কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে? তাইলে জায়েদ খানের সাথে খেলতে গেছে কি? একদম খেলা হবে। আর এটা কি খেলা আমি বুঝি না। অনেক বিবাহিত নারীরা রাতে ঘুমানোর আগে আপনার ছবি দেখে ঘুমায়, যেন তাদের বাচ্চা হওয়ার পরে আপনার মতো কিউট বাচ্চা হয়। আমাদের পাশের বাসার এক চাচি বুলেটে ট্রাই করছে, 9 মাস পরে তার যা হলো। পাবনা থেকে একদিন এক পাগল তাকে কমেন্ট করছে, সন্ধ্যামণি তুমি আমাদের ইন্সপিরেশন আপু, তুমি একজন স্পষ্টবাদী মানুষ। হ্যাঁ আমাদের আপুটি কিন্তু অনেক ভালো। আমি তো প্রতিটা মেয়েকে বলবো তার থেকেই শিখতে। সিন্ডিকেট একদম ভইরা দিব ধরে ভিতর দিয়েছি। বইরা দিব, দইরা দিব, করে দিব, এটাই হচ্ছে তার সবসময় ডায়লগ। তার আরো একটি ভালো দিক আছে, এন্ড আমার নিজের উপর অনেক বেশি কন্ট্রোল আছে। হ্যাঁ 100% কন্ট্রোল আছে। ওই শোরের বাচ্চারা বলে আমাকে নিয়ে পোস্ট দিতে শুধু। এন্ড আমার নিজের উপর অনেক বেশি কন্ট্রোল আছে। ওয়ান ওমেন শো, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওমেন শো। বিয়ে নিয়ে তার একটা থিওরি আছে। তার বিয়ে করার দরকার আছে যে অন্যের উপর ডিপেন্ড। তাহলে এই মহিলা কেন বিয়ে করলো? আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ে না। 30 বছরে 2 বিয়ে করলে আমি এই কথা বলবো। এইটা জানি আমি কোথায় শুনলাম। আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ে না। টনি যেমন টক্সিক, তার অডিয়েন্সরাও তেমনই টক্সিক। মোহাম্মদ আবুল হোসেন লিখেছেন, তোমার পায়ের কমলা কি যেন গোলাপি কালার জুতাটা অনেক সুন্দর, আমাকে ঠটাস ঠটাস করে 4টা লাগায়া 32টা দাঁত ফালায়া এখান থেকে আমার কালো চেহারাটা সাদা করে বাইর করে দাও। ওকে। দুধে মনে হয় মাছে বসছে। পৃথিবীতে যত বড়ই পাগল থাকুক, তার চেয়ে একটা বড় পাগল অল টাইম রেডি থাকে। ইনি হচ্ছেন ইন্দুরমুখী, আর এই নামটা দিয়েছেন আমাদের সবার প্রিয় বান্দরমুখী টনি। ইন্টারনেট থাকার আগে এরা যেভাবে ঝগড়া করতো, আর ইন্টারনেট দেওয়ার পর এরা ঝগড়া করে যেভাবে। মানুষ না বুঝে যে কে নিতা আম্বানি আর কে হইছে যে সুতমারানি। যেমন চাই তাই বলতে পারবেন আমাকে। টক্সিক টনি যতই গালাগালি করুক, সে কিন্তু একজন সৎ মানুষ। কি বিশেষ হয় না? এবং আমি খুব সৎ, খুবই সৎ এখনো, মানে আমি সবসময় ছোটবেলা থেকে আমি। তাহলে আপুটির থিওরি অনুযায়ী শুনি অসৎ কারা? আমার হাজবেন্ড যদি অসৎ মানুষ হইতো তাহলে ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো। ওকে, মানে যাদের কোটি কোটি টাকা তারাই আসত। আপনার ডেইলি মান্থলি সেল থাকে কিরকম? কয়েক কোটি টাকা প্রফিট থাকে তো, সেটা কয়েক দিয়ে কোটি তো টাকা, আচ্ছা সেটাও কোটির ঘরে। বাহ বেটি, এটাই তো দরকার আমাদের। কোটি টাকা ইনকাম করো আর সৎ পথে থাকো। শেষে আমি একটা কথাই বলতে চাই, ইন্দুরমুখী আর বান্দরমুখী উভয় একই ক্ষেতের মূলা। কারণ আমি এদেরকে কেন দেখতেছি? পাগলামির জন্য। আপনি এদেরকে কেন দেখতেছেন? পাগলামির জন্য। মানুষ এদেরকে কেন দেখতেছে? পাগলামির জন্য। আর পাগলামির মধ্যে যে মজা, সেটা হলিউড বলিউডে পাওয়া যায় না। আমি সেই জায়গায় আছি যে কোনো ব্র্যান্ডে গেলে পুরো শোরুম আমাকে খালি করে দেয়। আপু পরেন, আপনি পরে যাচ্ছেন, এটা টেক দিবেন আমাদেরকে। এখন নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। ইঁদুরমুখী মনে রাখিস,